স্কুল থেকে শিশুকে উলঙ্গ অবস্থায় বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। শৌচকর্ম করায় উলঙ্গ অবস্থায় এক স্কুল পড়ুয়াকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বেলাকোবার হরতকিতলা এলাকায়। জানা গিয়েছে, সোমবার বেলাকোবার পল্লীমঙ্গল শিশু বিদ্যাতীর্থ স্কুলের কচিপাতা শ্রেণীর এক ক্ষুদে পড়ুয়া শৌচকর্ম করেছিল। অভিযোগ, প্যান্ট না থাকায় এরপরই ওই পড়ুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষুব্ধ অভিভাবক থেকে স্কুলের গাড়ি চালকেরা। ঘটনায় স্কুলের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে প্রধান শিক্ষিকাকেও। যদিও দুপুর 1টা নাগাদ ভুল স্বীকার করে নেন প্রধান শিক্ষিকা। পরবর্তীতে এরকম ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে আশ্বাস দেন তিনি। আজকে যেটা হয়েছে আমার গাড়িতে না, সে আমাদের দাদার একটা গাড়ির বাচ্চা, সে স্কুলে আসছে, স্কুলে আসার পরে পায়খানা করছে। পায়খানা করার পরে যে বাচ্চাটা পায়খানা করছে এখন প্যান্ট জামার জন্য এখানে হেডমিস্ট্রেসকে বলতে পারতো যে মাসি যে এরকম পায়খানা করে দিছে, যখন এই বাচ্চার এখন গার্জেনকে কল করতে হবে না, অথচ যে গাড়িতে আসে ওনাকে ডাকতে হবে। ডাকার পরে বলতে পারতো যে এখন তো জামা কাপড় যদি আসে পরায় দেন, নাহলে একটা ব্যবস্থা করেন। তা আমাদেরকেও বলে নাই, আর ওই হিসাব থেকে স্কুল থেকে বের করে দিয়েছে। এই হিসাবে যদি আমরা বাচ্চাকে নিয়ে যাই আমাদের গার্জেন কি বলবে? তখন শিশুকে স্কুল থেকে বের করেছে উলঙ্গ অবস্থায়। শুনে হ্যাঁ, উলঙ্গ অবস্থায় বের করে দিয়েছে, প্যান্ট পরা ছিল না। কত বছরের শিশুটা? মিনিমাম 7 থেকে 8 বছর হবে এরকম। মানে আমার গাড়িতে তো না, আমার দাদার গাড়িতে এরকম। তো দাদা জিনিসটা বলতে পারবে যে বয়সটা কত। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখর দাস। আপনার আলোচনা করলেন ওখানে, কি বললো পরের বার? আলোচনা করলো যে ওরা যে বললো যে স্টকে ছিল, এখন শেষ হয়ে গেছে, গার্জেন নিয়ে যায়, ফেরত দিচ্ছে না। যদি স্টকে ছিল না, যদি ফেরত দিতেও না, তাহলে ওদেরকে যে মাসি বের করলো তা আমাদেরকে ডাকা উচিত যে যে বাচ্চা নিয়ে আসতেছে গাড়িতে করে, সে বাচ্চার গার্জেন কে বলে আমরা। তাহলে বলতো যে এই বাচ্চাটা পটি করছে, এখন স্কুলে তো আগে ইউনিফর্ম ছিল এখন নেই, তাহলে এই একটা ব্যবস্থা করেন, তাহলে গার্জেনকে কল করেন। ওরা আমাদেরকে বলে নাই, আর ওই নামটা অবশ্যই বের করে দিচ্ছে। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে অনেক ঘটনা ঘটেছে। আমি প্লাস্টিক করে মোড়ে যখন গাড়িতে বাচ্চা তুলে নিয়ে গেছে ওই অবস্থায়, তখন হচ্ছে বললে আমাদের কোনো কথাই শুনে না স্কুল। তাহলে এখন কি করে? এই ক্লাস চলাকালীন বের করে দেয় নাকি? ক্লাস চলাকালীন বের করে দেয়, ছুটির সময় হয় না, তো ছুটির আগে হয় যা। ঠিক ঠিক। আপনার নাম? আমার নাম শেখর দাস। আপনার বাড়ি? বাড়ি আমাদের বানিয়াপাড়া। আর এই গাড়ি চালাচ্ছি মানে এখন থেকে 17 বছর আমার হইলো গাড়ি চলা। এই ঘটনাটা হচ্ছে আমার গাড়িতে একটা বাচ্চা মানে পটি করছে ভিতরে। মাসি আমাকে ডাকলো যে বাচ্চাটা তোমার পটি করতে যাচ্ছে না। তখন আমি মাসিটাকে শুদ্ধ বাচ্চাটাকে নিয়ে যাই, পটি করাইতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে পটি করানোর সময় মাসিকে বললাম যে যদি আপনাদের এখানে প্যান্ট থাকে তাহলে দেন, নাহলে আমাকে বললেন আমি বাইরে আসি, তাহলে বাড়িতে ফোন করে বাচ্চাটার একটা প্যান্ট আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু ওনারা কোনো কিছু করেনি, বাচ্চাটাকে ওই ল্যাংটা অবস্থায় মানে পটি করার পর থেকেই আসি ছুটি পর্যন্ত। ছুটি করার পরে এতগুলো বাচ্চার মাঝখান থেকে উনি মানে ল্যাংটা অবস্থায় বাচ্চাটাকে আমাকে বার করে দিল। তখন আমার কথা হচ্ছে এত বড় একটা স্কুল, আজকে 700-800 স্কুলের মনে করো বাচ্চা আছে, ওর ভিতরে মনে করো এতগুলো বাচ্চা, একটা প্যান্টও কি ওদের কাছে নেই? ওদের কাছে নিশ্চয় থাকা দরকার, 1-2টা বাচ্চা এরকম করতেই পারে পটি, কিন্তু এইভাবে ল্যাংটা অবস্থায় বার করে দেবে, এটা তো ঠিক না। এটাই আমরা প্রতিবাদ করছি যে স্কুলের সিস্টেমটা ঠিক করুন। ঠিক করার জন্যই আমরা কিন্তু বলতেছি। ওনারা স্কুলের টিচারদের সাথে কথাবার্তা হলো, আপনারা কি বললো? ওনারা কি বললো? ওইটা এখন বলতেছে যে মানে যেই বাচ্চার গার্জিয়ান নাকি ওদের ওখান থেকে প্যান্ট দেয়, প্যান্ট জামাগুলো ওরা নাকি রিটার্ন করে না, ওই কথাটাই আমাদের বলতেছে। কিন্তু অন্য গার্জিয়ান যদি রিটার্ন না করে, তো ওইটা তো আমার বাচ্চা যদি থাকে আমি তো সেই জিনিসটা করবো না। কমসে কম পারবেন ওটা বলতে লাগবে যে আমাদের এখানে নাই, আপনি নিজে ব্যবস্থা করুন, বা গাড়িতে আপনি একটা ড্রেস রাখুন। কিন্তু আমাদের কোনো কিছুই বলেন না। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ রায়। স্কুলে গাড়ি চালান? হ্যাঁ, স্কুলে আমি গাড়ি চালাই। আজকে একটা অভিযোগ আসছিল যে একটা স্কুলের স্টুডেন্টকে উলঙ্গ অবস্থায় বের করে রয়েছে, বিষয়টি নিয়ে কি বলবেন? বিষয়টি এটা হচ্ছে একটা বাচ্চা পটি করে ফেলেছে। তা আমাদের হচ্ছে স্কুলে জামা প্যান্ট অনেক রাখা হয়, তা প্রত্যেক বাচ্চাকে যখন এরকম পটি করে ফেলে দিয়ে দেওয়া হয়, সেই গার্জিয়ান আর ফেরত দেয় না। এখন ওটা তো মার্কিং করে দেখা হয় না, অনেকবার চাওয়া হয় গার্জিয়ানকে। এখন ফোন করে চাওয়া হলো কিংবা আসলে বলা হলো যে আপনারা প্যান্টটা ফেরত দিবেন। সেই গার্জিয়ান যদি না ফেরত দেয় তাহলে আর করণীয় কি থাকে বলেন? এই অবস্থায় আমাদের কাছে অনেকগুলোই প্যান্ট ছিল, 50-60টা মতন। এখন একটা প্যান্টও নেই। গত সপ্তাহে একজনকে দেওয়া হয়েছে, তারপরে আমাদের কাছে একদম নীল বলতে পারেন। আমাদের নিয়মাবলীতেও লেখা আছে যে প্রত্যেক বাচ্চার সাথে একটা করে প্যান্ট আর জামা ব্যাগে পাঠিয়ে দিবেন। সেটা কিন্তু কোনো গার্জিয়ান দেয় না। তার জন্যই আমাদের কিছু স্টকে আমরা রাখি। তো এই অবস্থায় এখন শূন্য হয়ে গেছে। এটা মাসির অপরাধ। মাসি ওই অবস্থায় রাখতে পারতো ভেতরে, কিন্তু মাসি না রেখে বাচ্চাটাকে বের করে দিচ্ছে। এটা ঘোরতর অপরাধ। আপনাদের অপরাধ স্বীকার করছেন নাকি? এটা ভুল হয়েছে? 100 বার ভুল হয়েছে, একবার না অনেকবার। এটা আমরা অপরাধ করিনি কোনো, এটা আমরা ভুল করছি। ঠিক ঠিক ঠিক। পরবর্তীতে ওনারা যেটা বলছেন, পরবর্তীতে এরকম কি ঘটনা অবশ্যই নজর রাখবো যেটা এতে না হয়। ঠিক ঠিক। আর কিছু বলার আছে? আপনার নাম ম্যাডাম?
আমার নাম মিতালি দত্ত মজুমদার। আপনি স্কুলের কি হিসাবে আছেন? আমি প্রধান শিক্ষিকা হিসাবে স্কুলে আছি। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।